أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له وما يضلل فلا هادي له ونشهد أن سيدنا وإمامنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسل بالحق بشيرا ونذيرا أما بعد فيا أيها الهاجرون رحمنا رحمكم الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার নবী সোনার নবী কাবার পথে হেঁটে যায় আর হুম্মে জামিল বিছাই কাটা ফুটবে বলে নবীর পায় আমার আল্লাহ বলে ও জিবরাইল দুনিয়ার জমিনে নামাই যাও হুম্মে জামিল বিছাই কাটা তুমি বিছাও দুই ডানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এসো এসো নবী এসো আমাদের মাহফিলে এসো এসো নবী এসো আমাদের মাহফিলে আপনি ছাড়া কি লাভ হবে এ মাহফিলে বসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাজছে তামামা বাদরে হামামা বাজছে তামামা বাদরে হামামা সিজদা করি মুসলমান দাওয়াতে এসেছি নয়া জামানা ভাঙা কেল্লা ওর নিশান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোহাম্মদ বাশারুর
লাইসা কাল বাসারি মুহাম্মাদ বাসারুন লাইসা কাল বাসারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ভাইরা বাবাজিরা আমার, আপনারা আমার নবীর নামে সালাম দেবে, দরুদ পড়বেন, সেটাও আপনাদের ভয় হচ্ছে। আপনারা আমি আপনাদের সামনে নতুন, আপনারা আমার সামনে, আমি আপনাদের সামনে নতুন, আপনারা আমার নতুন। হয়তো আপনারা মনে করবে আমাদের নতুন বক্তা এই মাহফিলে কি ওয়াজিব শেষ করবে না করবে, আপনারা এই চিন্তা ভাবনা করছেন। আজকের দিনে কতটা আলোচনা করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমার আল্লাহই ভালো জানে। যেহেতু আমরা বক্তা কোন চিন্তা ভাবনা করে আসি না, তা আমরা এই ওয়াজিব শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যে কুতুব আমাদেরকে বলাবে আল্লাহর মর্জি, আল্লাহর হুকুমে ভাইজান আপনারা তো জানেন আল্লাহর হুকুমে গাছের পাতাও নড়ে না। আপনারা সালাম দেবেন, দুরূদ পড়ছেন, তাও আপনাদের কষ্ট হচ্ছে। জোরে জোরে আপনারা বললেন, আমি জানি আপনারা হয়তো আপনাদের কাছে মনে এখানে তো আমি তো আপনারা তো জানেন আমি ভিডিও ওয়াজ আমি করি না। ভিডিও ওয়াজ করলে হয়তো আমি ভিডিও ওয়াজ করতে দিই না, আমি বুঝলেন তো, আমি ভিডিও ওয়াজ করতে পারলে আমি করতে পারতাম, কিন্তু আমি ভিডিও আমি ইউটিউবে আমি দিই না, বুঝতে পেরেছেন তো। আপনারা তো সবই জানেন, যেহেতু আমার পশ্চিম বাংলায় এখন আমার ওয়াজ নিষেধ চলছে বেশিরভাগ আমাদের সব জায়গায়। তো আপনারা দোয়া করবেন, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ততদিন পৃথিবীর জমিনে যতদিন আমাদেরকে যে এই দুনিয়ার জগতে যতদিন আমি এসেছি এই বক্তার জগতে এখন অবধি আমি ভিডিও আমি এখন অবধি করি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ভিডিও করেছিলাম সে আব্বাস সিদ্দিকী ভাইজান ফুরফুরা শরীফে, আপনারা তো জানেন কয়েকটা ভিডিও করেছিলাম। তাদেরকে আমি খুব কষ্ট করে ভাইজানকে ওদেরকে ইউটিউবে যে আমি জালসাগুলো দিয়েছিলাম মানে ভিডিওগুলো, তাদেরকে আমি বলে তাদেরকে আমি বলেছিলাম তো ভাইজান আপনারা ডিলিট করে দেন। যেহেতু ভাই দুনিয়াতে কতদিন বাঁচবো আপনারা বলেন, আজ না তো কাল আমাদেরকে দুনিয়া জমি ছেড়ে চলে যেতে হবে। তো যাই হোক আপনারা জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কাজ করিতে গেলেন নবী, ও নবী বিবি খাদিজার বাড়িতে, নবীর প্রেমে মুগ্ধ হলেন পরের কালের আশাতে। লাইলির জন্য মজনু পাগল, ইউসুফের জন্য জুলেখা, নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। قال الله تعالى এ জানবি কিতাবি মুখবেরা আমেরা বিসমিল্লাহির রহমানির রহিম উদখুলু ফি সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর লাকাদ কানা
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া মা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা ওয়া কামা ক্বালা আলাইহি ওয়াসসালাম। प्यारा हाजिर मजलिस, दिनदार ईमानदार আমার আল্লাহ ওয়ালারা, দিন প্রিয় ইসলাম প্রিয় আমার যুবক জওয়ানেরা, আমার সামনে বসা মুরব্বী গণেরা, খাস করে আমাদের অন্তরের পর্দানি সিংহীর আমার মায়েরা বোনেরা, আমার আম্মা জানেরা, তার আগে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে যার নিজের জান্নাতের জায়গাতে আজকে বসাল, যে সমস্ত বিভিন্ন পাপ কাজ থেকে কুকাজ থেকে আল্লাহ রব্বুল আলামিন তার নিজের জান্নাতের জায়গাতে আমাদেরকে বসিয়েছে। আমরা গুনাহগার বান্দা, আমরা কত না পাপ করেছি পৃথিবীর জমিনে, তার সাথেও আল্লাহ রব্বুল আলামিন তার নিজের জান্নাতের জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বসিয়েছে। ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আপনার সামনে কয়েকটা আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। কিছু নবীর হাদিস আমি পাক জবানে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবান থেকে কিছু আমার নবী হাদিস তেলাওয়াত, যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস অনুযায়ী যে আমার নবী বলেছিল পাক জবান থেকে, সেই হিসাব অনুযায়ী আমি তিনটা না কয়টা আমি হাদিস বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানি না, আমাকে সেই অবধি কতটা আমাকে বলাবে সেটা আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীর জমিনে কেউ জানে না। আমি গুনাহগার বান্দা, আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করব। তার আগে যে রব্বুল আলামিন যে নবীকে না সৃষ্টি করলে আমার আল্লাহ রব্বুল আলামিন কোন কাইলাম আল্লাহ কিছু তৈরি করত না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লাখ লাখ দরুদ ও ভালোবাসা শুভেচ্ছা আমার নবী পাকের দরবারে জানাই। যে মেহেরবান 18,000 মখলুক থেকে আমাদেরকে, জিন ইনসান থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন আমাদেরকে পাঠিয়েছে। আমরা রব্বুল আলামিনের আমরা নিয়ামত বলে আমরা শেষ করতে পারবো না। আর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যা যা দিয়েছে এই প্রশংসা করে আমরা আল্লাহর আমরা শেষ করতে পারবো না। সামান্য অল্প দিনের জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেছে, আল্লাযীনা খালাকাল মাউতা ওয়াল হায়া
আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে কিছু দিনের জন্য আমি মেহমানদারি করে আমি তোমাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছি, এটা সত্য। তোমাদের মওত হবে, সেটাও সত্য। আর কিছু দিনের মধ্যে আমি তোমাদেরকে হায়াত দিয়েছি। তাহলে ভাইরা বাবাজিরা আমার তাহলে চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে কিছু দিনের মধ্যে, অল্প দিনের মধ্যে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি পাঠিয়েছি, সামান্য অল্প দিনের মধ্যে। পৃথিবীর জমিনে তোমরা অল্প দিনের মধ্যে থাকবে, আর এটা সত্য। মওত হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মওত, এটাও সত্য। কিন্তু হায়াত দিয়েছি অল্প দিনের জন্য। দেখেন পৃথিবীর জমিনে ভাইরা বাবাজিরা আপনারা শুনবেন আমি কি বলছি, বুঝলেন তো? আপনারা আমার কথাগুলো শুনবেন, হয়তো আমার ওয়াজ আপনাদের কেমন লাগবে আমি বলতে পারবো না, যেহেতু আপনারা আমার কাছে নতুন আর আমি আপনাদের সামনে নতুন। কিন্তু আপনারা দেখবেন আমার ওয়াজ এখন পশ্চিম বাংলায় অনেক জায়গায় চলছে। আপনারা আমার নাম সার্চ করবেন, বক্তা মাওলানা মোহাম্মদ আনোয়ারুল হোসেন সাহেব, আপনারা সার্চ করবেন, ইউটিউবে আমার ওয়াজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে এই মেহফিলে যতটি আল্লাহ নেকি আল্লাহর বান্দারা, হাজী বান্দারা, আমার মায়েরা, বোনেরা, বুবু জানেরা, ছেলে বাচ্চারা, আমি নাতির মতন, কার ছেলের মতন, কার ভাইয়ের মতন, কার বন্ধুর মতন। তা আমি আজকের মেহফিলে যত যা আছে সবারই কত গুনাহগার বান্দা, আমি আমার থেকে মনে পাপী মনে আর কেউ না। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আমি যে জানি না আল্লাহ রাব্বুল আলামিন কতদিন আমাকে হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখবে। হায়াত মওতের মালিক তোমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তো ভাইয়েরা আপনাদের সামনে কিছু তথ্য হাদিস আপনাদের সামনে আমি কিছু বলবো নতুন করে। আপনারা তো ওয়াজ সারা জীবন শুনছেন, সারা জীবন কিয়ামত পর্যন্ত আপনারা শুনবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের আলোচনা হবে, কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানাইছে পারা নাম্বার 9, আল্লাহ বলছে পারা নাম্বার 9 সূরা হলো আরাফের আয়াত নাম্বার হচ্ছে 204। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাস্তামিলাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম যেখানে আমার কোরআন তিলাওয়াত হয় তোমরা ওখানে মানে হইচই চেঁচামেচি না করে, চিল্লা না চিল্লা, যেখানে কোরআনের তিলাওয়াত হচ্ছে ওখানে গিয়ে তোমরা শুনে যাও। কেন কোরআন হলো আমার, যতক্ষণ কোরআন তিলাওয়াত করবে আমার রহমত তার উপর বর্ষিত হবে। আর তোমরা যদি না পড়তে যদি পারো তো তোমরা ওদের কাছে তোমরা বসে যাও, কোরআন গুলো শোনো, তিলাওয়াত গুলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পড়বে তাকেও আমি অতটা নেকি দেব, রহমত বর্ষিত হবে। আর আমি আল্লাহ জান যে শুনবে তার উপরে আমার রহমত বর্ষিত হবে। ভাইরা বাবাজিরা আমার তারা আপনারা বুঝেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অনেক মুসলমান আছে। আমার ওয়াজ কিন্তু ভাইজানেরা পড়া, বুঝলেন তো? কিন্তু আমি আপনাদের সামনে কি ওয়াজ করবো তা আমি তো ভেবে চিন্তা করতে পাই না। তো কি আল্লাহ রাব্বুল আলামিন এখন অবধি আমাকে কি বলবে আমি সেটাই আমি এখন অবধি মানে বলতে পারি না। যেহেতু আমি কোরআন হাদিস যে হিসেবে আমি আল্লাহ আপনাদের সামনে আমি যে তিলাওয়াত করেছি সেই হিসাব অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন দেখা যাক আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কথাটা বলায়। তো আপনারা তাহলে বলে আজকে আমাদের মায়েদের বোনেদের ঘরে ছেলেরা বাচ্চারা কেন আজকে শিক্ষিত হতে পারে না? আমার মায়েরা বোনেরা, আমাদের আম্মা জানেরা যখন মেয়েদেরকে যখন পড়াশোনা, যখন স্কুলে কলেজে মাদ্রাসায় পড়াশোনা করে, কিছু কম বেশি আমার আমার বোনেরা কোরআন তিলাওয়াত করতে পারে। যেহেতু ইসলামের ঘরে যারা আমরা জন্ম দিয়েছি, ইসলামের ঘরে যেহেতু আমরা আল্লাহ জন্ম নিয়েছি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ঘরে জন্ম দিয়েছে, লাখো লাখো আল্লাহর কাছে শুকরিয়া জানাই। কোন হিন্দু কুলি বাগদি ডোপ মেথর না করে আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মতি করে পাঠালছে। ভাইজানেরা বুঝতে পেরেছেন? ঈসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনি আমাকে আখেরি জামানার নবীর উম্মতি করে পাঠাও। কেন না তার উম্মতি আল্লাহর কাছে এত মর্যাদা হবে, ওই মর্যাদা আমি নবী
আমার কাছে নেই, তা আল্লাহ আপনি আমাকে উঠেলেন, আমি আপনার আখিরি জামানার নবীর উম্মত হয়ে আমি আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের দোয়াকে আমার আল্লাহ কবুল করেছিল, কবুল করে নিয়েছিল বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে উঠিয়ে রেখেছে। অনেক ঘটনা আছে ভাই, জানতে যাবো না, তাহলে বুঝেন। তাহলে যে আমার মাটা, যে আমার বোনটা কোরআন শরীফ বাড়িতে পড়তো বাপের বাড়িতে, ওই মেয়েটা যখন বিয়ে শাদী হয়ে গেল, কোরআন তো পড়া দূরের কথা, তার পেটে বাচ্চা এলো, বাচ্চা থাকা অবধি ওই মেয়েটা কোরআন শরীফ তিলাওয়াত করে না, কোরআন শরীফ তিলাওয়াত করে না। আবার প্লাস কি বলছে, তোমার একটা দুটো ছেলের মা হয়ে গেল, তাও এখন অবধি কোরআন শরীফ কোরআন শরীফ তিলাওয়াত করে না, কোরআন শরীফ তিলাওয়াত করে না। তাহলে আপনারা চিন্তা করে, আমরা মুসলমান এমন আমরা বেহায়া হয়ে গেছি, আমাদের বাচ্চাদের যদি জ্বর অসুখ বালা মুসিবত হচ্ছে, কেন মুলবির কাছে আমরা যাচ্ছি, মুল্লি সাহেব আমাদের ছেলেটাকে একটু ফু দিয়ে দাও। আমি বলতে চাইছি, যে মা বোনেরা যে কোরআন যে আগে পড়তো তিলাওয়াত করতো, আমার মা বোনেরা কি জানেন, একটু ছেলেটার গায়ে যদি ফাতিহা সূরা বলে যদি একটু গায়ে ফু দিয়ে দেয়, আল্লাহর রহমতে ওর জ্বর কাশি হাসি সর্দি কোনো ভয় যদি লেগে থাকে, আল্লাহর রহমতে সব কেটে যাবে। কিন্তু আমাদের মা বোনেরা এই কাজ ফাতিহা সূরাটা বলার সুযোগ সময় পায় না। শিখেছিল আইবুড়ো বেলায় কোরআন তিলাওয়াত, ছেলে হয়ে গেল, পেটে বাচ্চা এলো, ছেলে হলো, তো তাও অবধি এখন অবধি কোরআন তিলাওয়াত করা হলো না। তাহলে চিন্তা করেন, তাহলে আমরা মুসলমান, তাহলে আমরা পৃথিবীর জমিনে আমরা লাঞ্ছিত বঞ্চিত আমরা কেন হচ্ছি? এই কারণে যতটি রব্বুল আলামিন, যতটি ওলি পীর নবী যতটি এসেছে, সব আমার মায়েদের গর্ভে থেকে এসেছে। ভাইরা আপনারা বলেন, তাহলে আমরা মুসলমান, তাহলে আমরা মার খাবো না কেন? আমরা মুসলমান কেন মার খাবো না? আমাদের মুসলমান এমন এখন বেহায়া মুসলমান হয়ে গেছে। ভাইরা বাবাজিরা, শুরু করবো আমি আপনাদের সামনে, আমাকে একটু বলতে দিন। যেহেতু আজকাল আমরা মুসলমান এত বেহায়া মুসলমান হয়ে গেছি, ভাইরা বাবাজিরা আমরা এত বেহায়া মুসলমান হয়ে গেছি, আমাদের ছেলেরা, আগেকার ছেলেরা মায়ের পেট থেকে বাড়াতো কাঁচা হয়ে, তাকে পাকাতে হতো। আর এখনকার ছেলেরা মায়ের পেট থেকে বেড়েছে পুরো ডিপ জল হয়ে, পুরো পাকা এঁচড় হয়ে বেড়েছে। তাকে কিছু শিখাতে হয় না, শিখে এসছে। কেন? ওর মা তো ভালো নয়, ওর বাপ তো ভালো নয়। তাহলে আমাদেরকে যদি আমরা মায়েদের বোনেদের ছেলেদেরকে যদি আমরা শিক্ষা আমার মায়েরা বোনেরা যদি তার ছেলে মেয়েদেরকে যদি শিক্ষা দিত, তাহলে ওই ছেলেরা কোনোদিন বাপ মাকে রেখে ভিন্ন ভাতে ভাত খেত না। আপনারা দেখেন ভাইরা, আমি আপনাদের সামনে আমি বলেছি, আপনারা আমাদের অন্তরে যদি হাদিস কোরআনের মায়া মমতা ভালোবাসা যদি আমরা থাকতো, আমরা যদি শিক্ষা যদি পেতাম, তাহলে আমরা কোনোদিন ভিন্ন ভাতে আমরা ভাত খেতাম না। যারা বাপ মাকে ছেড়ে বউকে নিয়ে আলাদা ভাত খেতাম না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে 7 বছর আগে নবী আমার সাবধান করে দিয়েছিল। আপনারা ওয়াজগুলো ভাইরা আপনারা ভালো করে শুনবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে 7 বছরের আগে সাবধান করে দিয়েছিল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বেটি ফাতেমা, তুমি তো এই অবস্থায় তুমি খেলাধুলা করছো, তোমার চুলগুলো বড় হয়ে গেছে, তোমার চুলগুলো যদি কেউ পর পুরুষ দেখে, তো হাসরের মাঠে ময়দানে সাহারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ছাড় পাবে না। তুমি নবীর মেয়ে বলে তুমি যে ছাড় পাবে সেটা পাবে না। কিন্তু মা ফাতেমা, আমি তোমাকে জানিয়ে দিলাম যে যার আমলে তুমি নাকি তোমরা জান্নাতে যাবে। ভাইরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার পর্দানিশিনীর অন্তরের আমার মায়েরা, বোনেরা, খালেরা, আম্মা জানেরা, ও আমার হাজী বান্দারা, মুরব্বি জানেরা, আমার যুবক জওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার একদিন বাড়ি থেকে আমার নবী বেরোচ্ছে, ওই সময় হঠাৎ দেখতে পাওয়া যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 7 বছরের যখন বয়স হয়, দেখতে পেয়েছে বেটি ফাতেমা খেলাধুলা করছে। নবী আমার ওখানে দাঁড়িয়ে যায়, দেখতে পাওয়া যায় আমার বেটির ফাতেমা মাথার চুলগুলো বড় হয়ে গেছে। নবী আমার ওই সময় বেটি ফাতেমাকে কড়া মিজাজে কথা বলল না। নবী আমার বলল, এ বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান, আমি তোমাকে জানিয়ে দিলাম তুমি আমার সঙ্গে একবার ঘরে দেখা করবে, তোমার সময় মতন তুমি আসবা, আমি তোমার জন্য অপেক্ষা করব। এ যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, এ আমার মুরব্বী জানেরা, আল্লাহ বালারা, ও আমার নবীর প্রেমিক আশিকেরা, ও আমার যুবক জওয়ানেরা, ও আমার অন্তরের পর্দা নিশিনী মায়েরা, বোনেরা, নবী আমার ঘরের ভিতরে বসে আছে। ওই সময় মা ফাতেমা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে গিয়ে বসে যায়। নবী আমার কড়া মিজাজে কথা বলে না। ওই সময় আমাদের আম্মা জান ফাতেমা আমার নবীর কাছে গিয়ে বসে যায়। নবী আমার হাত দুটাকে ধরে ওই সময় বলেছিল, ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বু, আমি তোমাকে একটা কথা বলবো। ও আমার ওই সময় মা ফাতেমা বলেছিল, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, কি কথা আমাকে তুমি বলবে? ওই সময় নবী আমার বলেছিল, আব্দুল্লাহর বেটা মা আমেনার লাল মোরের দোলাল বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ও বেটি ফাতেমা, আমি নবী তোমাকে দেখতে পেলাম, তুমি বাইরে যখনই খেলাধুলা করছিলে বেটি ফাতেমা, তোমার মাথার চুলগুলো বড় হয়ে গেছে। তোমার মাথার চুলগুলো যদি পরপুরুষ দেখতে পায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে দিবে। এ বেটি ফাতেমা, হাসরের মাঠে ময়দানে শহরে তুমি নবীর মেয়ে বলে তুমি আল্লাহর কাছে ছাড় পাবে না। এ বেটি ফাতেমা, তোমার 7 বছর বয়স হয়ে গেছে, তোমার শরীরের দেহ অঙ্গ যদি কেউ দেখতে পায়, আমার আল্লাহ ওই জায়গাগুলোকে জাহান্নামে জানাবে। এ বেটি ফাতেমা, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, হাসরের মাঠে ময়দানে শহরে তোমার জন্য আমার সুপারিশ করা হবে না। এ বেটি ফাতেমা, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম। আল্লাহ নবী জানিয়ে দিলে হাসরের মাঠে ময়দানে শহরে, এ আমার কলিজার টুকরা বেটি ফাতেমা, যে যার আমলে জান্নাতে যাবে। এ বেটি ফাতেমা, তোমার আমল যদি ঠিক হয়, তুমি আমার আল্লাহর দয়ালে জান্নাতে যাবে, আর আমল যদি না ঠিক হয়, তুমি তোমার জায়গাটা হবে জাহান্নাম। এ বেটি ফাতেমা, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম। এই কথাটা শুনে মা ফাতেমা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবা ঝরঝর করে টুকরে টুকরে কাঁদছে, এত কান্না কাঁদছে, চোখ দিয়ে বাবা অশ্রু ঝরতে রাখে, মানে পড়তে থাকে, এত কান্না কানে মা ফাতেমা ঝরঝর করে কানে। নবী আমার মনে মনে করলো, আমি মনে আমার বেটিকে আমি মনে একটু কড়া মিজাজে কথা বলে দিলাম, বেটি মনে আমার কথা পেয়ে মনে আঘাত পেয়েছে, আমার মেয়েকে আমি দুঃখ দিলাম। ওই সময় আমাদের আম্মা জান খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনের আম্মা জান বলেছিল, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আমি ফাতেমা, আব্বা জান, তুমি যদি আমাকে আরো 2 বছর আগে যদি আমাকে যদি সাবধান করতে, আমি ফাতেমা 2 বছর আগে আমি পর্দা নিয়ে নিতাম। একবার জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা বুঝতে পেরেছেন? এ আমার ভাইরা, যুবক জওয়ানেরা, ওই সময় মা আম্মা জান বলেছিল, ওগো আমার আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আমি ফাতেমা
আমি তোমার কাছে ওয়াদা রাখলাম, আমি তোমাকে কথা দিলাম, আমি ফাতেমা যতদিন আমাকে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবে, যতদিন আমার মওত না হয়, যতদিন পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে রেখে দিবে, যতক্ষণ না পর্যন্ত আজরাইল মালাকুল মউত আমার কাছে না আসে জান কবজ করার জন্য। ওগো আমার আব্বা জান, আমি তোমার বেটি ফাতেমা, আমি তোমাকে জানিয়ে দিলাম মৃত্যু পর্যন্ত আমি ফাতেমা পর্দায় নিয়ে থাকবো। আব্বা জান, আমি আজ থেকে আমি তোমার কাছে ওয়াদা করলাম, কোন পর পুরুষের মুখ তো দেখা দূরের কথা, আমার চেহারা অবধি আজ অবধি আমি কাউকে দেখাবো না। ও আমার আব্বা জান, আমি তোমার কাছে কথা দিলাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে চিন্তা করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বেটিকে শান্ত মিজাজে ভালোবাসা দিয়ে বলছে। আর আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমাদের মেয়েদেরকে আমি ঠিক করতে পারি না। আমি মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, আমার মেয়েরা চুড়িদার পরে মাথায় কাপড় উন্না দিচ্ছে, মাথায় বুকে উন্না দিয়ে, কিন্তু মাথায় চুল থাকে না। কিন্তু নবী আমার জানিয়ে দিয়েছে যে মেয়ে ছেলের মাথা চুল দেখা যাবে, ওই মেয়েটাকে মানে জাহান্নামে আল্লাহর ওই মাথাগুলোকে চুলগুলো মানে ওগুলো পুরাবে। তাহলে আপনারা চিন্তা করেন, তাহলে আমরা যে আমাদের অনেক মা বোনেরা আছে যারা রাস্তাঘাটে বেরোয়, তাদের মাথা চুল দেখা যায়, পেট দেখা যায়, পেটের লাভি দেখা যায়। আমি বিভিন্ন রকম আছে ভাইজান, কত বলবো, যেহেতু এখানে অনেক রকম মানে শ্রোতা আছে, বুঝলেন তো, সব কথা তো আপনারা তো সবই বুঝেন কেনা, যেহেতু আপনাদের আমরা যেহেতু আমাদের মা বোন ছেলে মেয়ে বাপ মা সবারই আছে, সব কথা বাবা বলা যায় না, কিছু কিছু ইশারাতে বুঝে নিতে হয়। তাহলে আপনারা চিন্তা করেন, আপনারা চিন্তা করেন, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান বলছি, হাসরের মাঠে ময়দানে সাহারে তুমি আমার মেয়ে বলে তুমি আমার আল্লাহর কাছে ছাড় পাবা না। তোমার আমল যদি ঠিক থাকে তবে তুমি জান্নাতে যাবে, আর আমল যদি না ঠিক থাকে মা, তোমার অবস্থাটা খারাপ হয়ে যাবে, মানে জাহান্নাম। তাইলে আজকালকার যুগে আপনারা বলেন, একটা মেয়ে যদি খারাপ হয়, ওই মেয়েটার সাথে যদি আরেকটা মেয়ে যদি মিশে, একদিন না হলো, 2 দিন না হলো, 3 দিন না হলো, 4 দিনের দিন ওই মেয়েটাও খারাপ হবে। কিন্তু ভাইজানেরা আপনারা শুনেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুক থেকে, জিন ইনসান থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন ইনসান থেকে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিলেন। তাহলে একমাত্র তার ইবাদত করার জন্য, তা আমরা ইবাদত তো করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাদখুল ইবাদি ফাদখুল ফি ইবাদি ওয়াদখুল জান্নাতি। আল্লাহ বলছে, তোমরা যদি ইবাদত করো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব, আর আমরা ইবাদত যদি তোমরা যদি না করো আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত টাকা ধন সম্পত্তি বাড়ি গাড়ি এত কিছু দিল, তবু তো আমরা একবার যদি আমরা এগুলো গবেষণা যদি করতাম, আল্লাহ আমাদেরকে এত দিয়েছে এত দিয়েছে এত দিয়েছে, এইগুলো দিল এই দিল, আমাদের অবস্থা শরীরে আমাদের সংসারে এই ছিল এই হলো, আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিল, এই চিন্তা ভাবনা আমরা মুসলমান আমরা করতে পারলাম না। তা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে আমার আল্লাহ তাআলা কত ভালোবাসে।
তার বান্দা বান্দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসে। আর সে আল্লাহর কবরের আযাবকে যদি আমরা ভয় করতাম আর নবীর সুন্নাত গুলো যদি আদায় করতে পারতাম, দুনিয়ার জমিনে কবর যাওয়ার আগে আমরা দুনিয়ার জমিনে আমরা কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে আমাদেরকে দিত, কিন্তু আমরা তো দুনিয়ার জমিনে তো পেলাম না। পৃথিবীর জমিনে যদি আমরা ভালো কাজ করে থাকি পারি, আল্লাহ যদি দুনিয়াতে যদি না দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবরে দেখাবে। তোমার আমল যদি ভালো হয় কবরে তুমি ভালো থাকবা, আমল যদি না ভালো হয় কবরে তোমার মানে সেকেন্ডের মধ্যে তোমার বাস করবে। ভাইরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা ও আমার অন্তরের পর্দানিশিনী মায়েরা, বোনেরা, আমার কথাতে আপনারা ব্যথা পাবেন না। এমন ঘরে আমার মা বোনেরা আছে, ওই সময় ও আমার মায়েরা বলে, ও গো আমার ছেলে যাও, চলে যাও, তোমার আব্বাকে অনেক সময় দেখতে পাই না, তোমার আব্বা যান সকালবেলায় বেরিয়েছে, দুপুর 1টা বাজে, এখন অবধি ঘরে কেন আসে না। ওই সময় ছেলেটাকে বলছে, এ বেটা জাহিরুল যাও, চলে যাও, তোমার আব্বাকে গিয়ে ডেকে নিয়ে আসো, 1টা বাজতে চলো, ভাত খেতে হবে। ওই সময় ছেলেটা জাহিরুল মানে এদিকে ওদিকে খুঁজতে দেখতে পাওয়া যায় ওর বাপটা তাসের জায়গায় তাস খেলছে। ওই সময় অতটি লোকের সামনে বলছে, আব্বা জান তোমাকে আম্মা ডাকছে, তুমি জানো না জোহরের আজান হয়ে গেল, নামাজ তুমি পড়বা না আর ভাত তুমি খাবা না, আম্মা তোমাকে ডাক দিয়েছে। ওই ছেলেটা যদি প্রত্যেকদিন যদি আর বাপের কাছে যায়, বাপ যদি বাবা জুয়া খেলে মদ খায়, ওই সময় ছেলেটা যদি 1 দিন নয় 2 দিন নয় 3 দিন 4 দিন যদি যায়, তোমরা বলো বাবা ছেলেটা জুয়া খেলা শিখবে কি শিখবে না? এমন গরু খাকা মুসলমান আছে, বেঈমান মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে মুখ দিয়ে কোরআন তিলাওয়াত করে, যে মুখ দিয়ে নবীর নামে দুরূদ পড়ে, যে নবীকে সালাম জানায়, ওই মুখ দিয়ে ওই গরু খাকা মুসলমান কি করে বিড়ি খায়? নিজের সন্তানকে বলে, বাবাটা যাও, চলে যাও, দোকানে গিয়ে আমার জন্য 1 বান্ডিল বিড়ি আর 1টা দেশা নিয়ে এসো। এই গরু খাকা মুসলমান, তোর ছেলেকে যদি 1 দিন নয় 2 দিন যদি ডেলি যদি 1 দিন 10 দিন 15 দিন যদি বলি, ওরকম করতে তোর ছেলে তুই কি যেভাবে বিড়ি খাবি, তোর বেটাও 1 দিন না 1 দিন বিড়ি খাওয়া ধরবে। এটা তো কোনো বাবা সন্দেহ না। এ আমার ভাইরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, এ আমার পর্দানিশিনীর অন্তরে মায়েরা, বোনেরা, আমরা ছোট থেকে আমাদেরকে ছেলেদেরকে যদি আমরা শিক্ষা দিতাম, ওই ছেলেগুলো বিয়ে করে ভিন্ন ভাতে ভাত খেত না। আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে পারলাম না বলে আমাদেরকে ভালো একটা পাত্র দেখে মেয়ে ছেলের বিয়ে দিয়ে আজকে 1 মাস হয় না বাবা, 1.5 মাসের দিন ভিন্ন ভাতে খাচ্ছে, বইয়ের কথা শুনছে। কেন আমরা যদি ছোটবেলায় ছেলেকে শিক্ষা দিতাম, তাইলে মনে হয় ছেলেটা মনে হয় ভিন্ন ভাতে ভাত খেত না। এ আমার মায়েরা, বোনেরা, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আমি আপনাদের সামনে নতুন, আপনারা আমার সামনে নতুন। আপনারা মনে করবেন ভাইজান কি ওয়াজ করবে, আমি আপনাদের সামনে বলে দিই, আপনাদের মেয়েদেরকে যদি ছেলেদেরকে যদি ভালো করে শিক্ষা দাও, তোমার যখন বয়স হয়ে যাবে, 50, 60, 70 বছর, ওই ছেলেটা তোমাকে রেখে কোথাও যাবে না। যেহেতু তুমি ছেলেটাকে দিনের খেদমত, ইসলামের খেদমত শিখিয়েছো, কোরআন হাদিস তাদের অন্তরে আছে, ওই ছেলেটা কোনোদিন বাপ মাকে ছেড়ে যাবে না। আমাদের ছেলেদেরকে আমরা শিক্ষা দিতে পারলাম না, এই কারণে আমাদের ঘরে আমাদের ছেলেদের ভাত দেয় না। এই কারণে বাবারা, আমি আপনাদের সামনে ভুল বলছি ভাইরা, আপনারা বলে, আমরা যদি মুসলমান যদি আমরা শিক্ষা যদি দিতাম, তাহলে আজকে আমাদের মুসলমান, আজকে আমরা মুসলমান, তাহলে আমরা যদি শিক্ষা দিতাম, তাহলে আজকে আমাদের ভাইয়েরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা কোনদিন বাপ মাকে রেখে দিত ভাতে ভাত খেত না। এমন গরু খাকা মুসলমান আছে, নামাজ তো বাবা দূরের কথা, বইয়ের সাথে বাবা মিলামেশা করে, ওটা তো দুয়া তো পরের কথা। মুসলমান এমন আছে বাবা, উজু তো
উজুর দোয়া তো বাবা দূরের কথা, ওই গরু খাকা মুসলমান বেঈমান মুসলমান গিয়ে যখন ইমাম সাহেব পড়ায়, ইমাম সাহেব বলে গো আমার গো বর যেভাবে নামাজে দাঁড়াই বসে ওইভাবে তুমি দাঁড়াও বসো। ওই গরু খাকা মুসলমান কোনদিন তো মসজিদে নামাজ পড়তে যায়নি, কিভাবে গুল্লা মেরে বসতে হবে ওই বসাটা এখন অবধি ওই শিখতে পারলো না। আপনারা দেখবেন অনেক যারা কোনদিন মসজিদে নামাজ পড়তে যায়নি তারা দেখবেন আমরা যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ি ভাই, যারা যারা পড়ে যারা নামাজ পড়ে যে গুল্লা ফেলে যে বসতে হয় না, অনেক মুসলমান ভালোভাবে বুঝতে পারে না বাবা। আপনারা দেখ পরীক্ষা করবেন তাহলে আপনারা চিন্তা করেন, তাইলে বসাওটা নামাজে কি করে বসতে হয় সেটাও আমরা যা জানতে পারলাম না। উজু তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে আল্লাহ হিদায়াত করবে, হিদায়াত যদি করতো আমার নবীর চাচাকে আবু তালেবকে আল্লাহ হিদায়াত করতো কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব এত ভালো এত মানে আদর যত্ন করেছিল, নিজের সন্তানকে করেনি। আবু তালেব যতদিন বেঁচে ছিল হায়াতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা আঁচল লাগাতে দেয়নি, আঁচল লাগাতে দেয়নি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নবীকে আমার মহব্বত করেছিল, ভালোবেসেছিল, সব সময় চোখ চোখ করে রাখতো। আবু তালেবের স্ত্রী নাম তো জানি না ভাইজান, আমার নবীর চাচি নিজের সন্তানকে না খাইয়ে আমার মোহাম্মদকে মুস্তাফাকে খাইতো। এত ভালো আদর যত্ন ভালো করে তাও আর জাহান্নামী। তাহলে চিন্তা করে এমন আবু তালেবের এমন কোন আমার নবীর শরীর নেই তো নবীর শরীরের সাথে শরীর টাচ নেই। ওই জন্য আবু তালেবের ঘোষণা আছে পায়ের তলাটাকে আমার আল্লাহ রাব্বুল, পায়ের তলাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পুরাবে। তাহলে চিন্তা করেন ভাইরা, আপনাদের হাতে পায়ে ধরে বলছি বাবা এখনো সময় আছে, আপনারা পরিবর্তন হয়ে যান। কবরের আযাবকে আপনারা ভয় করে নবীর সুন্নাত গুলোকে আপনারা অন্তরে রাখে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। নবী আমার জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে আমার উম্মতেরা আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে বাপ মা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন সমস্ত জিনিস রেখে আমি নবী আমাকে যতক্ষণ না ভালোবাসবে, যতক্ষণ না মহব্বত করবে, সে কোনোদিন প্রকৃতি মুসলমান হতে পারে না। এ আমার মুসলমানেরা, এ গরু খাগা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত ধন সম্পত্তি দিয়েছো, তবু কেন আমার নবীর মহব্বতটা তোমাদের অন্তরে হলো না? আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বলেছিল, ও আমার হাবিব বলো তুমি যদি আমাকে যদি চাও আমি এই মদিনা মক্কা শরীফে বড় বড় পাহাড় গুলোকে আমি সোনা বানিয়ে আমি আল্লাহ তোমার নামে রেজিস্ট্রি করে দিব। আমি নবী আমার বলেছিল আল্লাহ আমার এগুলো আমার কিছু দরকার নয়, আমার লাগবে না, আল্লাহ আমাকে একদিন খেতে দিবেন, দুদিন খেতে দিবে না। আমি যদি টাকা সম্পত্তি পাই আল্লাহ আপনার ইবাদত ভুলে যাব, আমার অহংকার চলে আসবে, আমার টাকা বাড়ি চলে আসবে, আমার উম্মতের উপরে মায়া ভালোবাসা আমার কেটে যাবে। আল্লাহ আমি কিছু চাই না, আমি এই গরিব হালাতে চাই, আমাকে আপনি যতক্ষণ রেজেক দিবে ও রেজেক খেয়ে আলহামদুলিল্লাহ করব। আর আপনি যদি আমাকে না দেন আমার যে কুটুম চার আমি চাইবো, আর আপনি যদি আমাকে দিয়ে দেন আমি কেন চাইবো? এ গরু খাগা মুসলমান, এই বেঈমান মুসলমান, চুগলখোর মুসলমান, আমার নবীর হাদিস কি তোমরা পড়নি? আল্লাহ তোমাদেরকে এত টাকা দিল, সম্পত্তি দিল, আমার নবীর কাবাটা জিয়ারত করা হলো না, আল্লাহর কাবাকে তওয়াব করা হলো না। এই গরু খাগা মুসলমান তোর মাটির
বাড়ি ছিল, আল্লাহ তোকে টাকা সম্পত্তি দিল, পাকা ঘর করলি, জায়গা করলি, সম্পত্তি কিনলি, গাড়ি বাড়ি তোর সব হলো, 2 লাখ 2.5 লাখ টাকা খরচা করে তোর হজ কপালে জুটলো না। এই গরু খাগা মুসলমান, পৃথিবীর জমিনে তোরা যদি আমার নবীর রোজাটা, আমার নবীর যদি রোজা মুবারকে গিয়ে একবার জিয়ারত যদি করি, আমার নবী বলেছে যে আমাকে জিয়ারত করলো, যে আমার নামে দরুদ সালাম করলো, আমি নবী জানিয়ে দিলাম সে হকিকত যেন আমার সামনে ডাইরেক্ট দরুদ সালাম করা হলো। এ আমার গরু খাগা মুসলমানেরা, একবার আমরা চিন্তা ভাবনা যদি করতাম, আল্লাহ আমাদেরকে এত কিছু দিল বাবা, কিন্তু আমাদের নসিব হলো না মদিনা শহরে গিয়ে আমার নবীর মাঝারটা কেমন দেখে আসি, চোখের পানি ফেলে সমস্ত কথা আর মানগুলো আমার নবীর সামনে গিয়ে বলবো, রোজার সামনে আল্লাহর কাবা তওয়াফ করব। আসওয়াতের পাথরটা জান্নাতের পাথর বাবা, ওই আদম আলাইহিস সালাম অনেক ঘটনা আছে বাবা, ওই আসওয়াতের পাথরে যদি চুমা খাও, তোমার ছোট থেকে বড় পর্যন্ত যত যা গুনাহ আছে সব গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এই গরু খাগা মুসলমান, এই বেঈমান মুসলমান, তোকে আল্লাহ এত সম্পত্তি দিয়েছে, তোর ব্যাংকে অত টাকা আছে, তোর 2.5 লাখ টাকা খরচা করে আমার নবীর মাঝারটা একবার জিয়ারত করা নসিব হলো না। ভাইরা আপনারা বলেন, তাইলে আমরা টাকার দিকে আমরা ছুটছি, আমরা টাকার দিকে আমরা ছুটছি, আমরা যদি টাকার দিকে যদি না ছুটতাম তাহলে আজকে আমরা মুসলমান, তাহলে আমার নবীর সুন্নাতটা তাহলে আমরা মানতে পারতাম। যেহেতু নবী আল্লাহ রাব্বুল নবী আমার বলেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলছে আমার যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সুন্নাতটা ভালোবাসা যদি সঠিক হয়ে যায় সে নবী, তাহলে আমাকে ভালোবাসা হলো। আর মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাসরের মাঠে ময়দান শহরে আমি নবী আমার উম্মতের জন্য আমি সুপারিশ করার জন্য ওয়াজিব হয়ে যাব, কানা মাই ফিল জান্নাহ, আমি আমার উম্মতিকে আমার আল্লাহর দয়াল জান্নাতে নিয়ে যাব। ভাইরা আপনারা বুঝবেন, তাহলে একটা মেয়ের সাথে আরেকটা মেয়ে পড়লে ভালো হয়, আর একটা মেয়ের সাথে আরেকটা মেয়ে পড়লে খারাপ হয়। বাস্তব ঘটনা ভাইজান, আপনারা দেখবেন। ওই জন্য নবী পাক হাদিস পাকে বলেছে, মান তাসাহাবা বিকওমিন ফাওয়া মিনহুম, পৃথিবীর জমিনে যার সাথে ওঠা বসা চলাফেরা হবে ওই হাসরের মাঠে ময়দানে শহরে তার সঙ্গে হাসর নাসর হয়ে যাবে। তো ভাইরা আপনারা শুনে একটা ইহুদির মহিলার একটা ঘটনা বলবো, তো কথাটা ভালো করে বুঝবেন ভাইরা। একটা ইহুদি মেয়ে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খাতুনে জান্নাতের সাথে মানে খুব একটা গিরহা মানে বান্ধবী ছিল, এতটা বান্ধবী ছিল, মানে নিজের বোনের থেকেও ভালোবাসাটা ছিল, ওই ইহুদি একটা মেয়ের সাথে, মা ফাতেমার সাথে, আপনাকে কি যে বলবো, আপনাকে বলে বুঝতে পারবো না, খুবই ভালোবাসা ছিল, নিজের বোনের মতো, এতটা ভালোবাসা ছিল, ভুলে বোঝা যাবে না। ভাইরা আপনারা বুঝবেন, যেহেতু নবী দিবস তো কিছুদিন চলে গেল, আজকে কয়দিন হলো, আজকে মনে হয়